দুপুরে কামের ভিতরে কাম লাগাই দিছে আর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসে নাগো নাঙ্গল কুটুরা ফানাগুলো একটা মিনি ব্লগ লই দুপুরে কাম রয়েছে কাম লাগাই দিছে কিলে কইয়ে জানেননি মা গো মা কাম ইন্দি তো আরাম্মু বাতের হাঁকে দি হুইরবের দিছে আর মাছ কত উনুইছে সান আরাম্মু তো আজ রান্ধি এলার পটল দি মাছ দিলেন বহু শৈল মাছ রসা করবো মরগর গোস্ত রাইনবো আরো কি রাইনবো জানি এত কিছু তো আসাইয়েন না বাপের বাড়িতে আইসি সুখ বলি কথা আর সুখ সান গাছও কাড়ি একাকার করে রেখছে হরে দুপুরে আই আর বাচ্চারা গোসল করাই বেলা একের গরম হানি করে গেলেছি একটু ঠান্ডা হত তো লাইনের আবার সহ্য হয় না তো এবারে সান এত কিছুর হাঁকে দি কই একদিন কামের ভিতরে কাম লাগাই দিছে দেখছেন নি কামের ভিতরে কাম হইলো যাই ইতে মা গো গুয়া মাছে গুম পুরন এত কষ্টের কিন্তু খাইতে কিন্তু আসলে মজা লাগে হরে আরামও কয় কি রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে কয় তুই যে গে আসে তোকে গুয়া মাছ রান্ধিয়ে লাগে তো যে কথা হে কাজারে মা কইছে বলি কথা হালাইতে আমার হারিয়ে নি একবারে আই পেঁয়াজ মরিচ বেগ কিছু লই আই গেছি করে রান্তাম আইলে না গে আসে বইসা মাছিগুলো রানতে আর কতক্ষণে লাগবো হিয়া আবার দুপুরে রান্না বান্না বেগ কিছু শেষ করি আই আবার আড়ালি ফিরে বাতো দিয়ে এলেছি হাতে খাই মাদ্রাসা যাইব হাতে হাতে তো এই দুম্বা মর্গের গোস্ত এখানে হইলে আর কিছুই লাগে না জানাই যে মর্গের গোস্ত টুস্ত কত কিছু আছে তারপর আরাম হোক একটা তাজা ফ্রিজে আবার গুয়া মাছ রাখলে স্বাদ নাই স্বাদ নষ্ট হয়ে যায় কাঁটা হয়ে যায় আনারা অনেকেই তো জানেন ফ্রিজে যারা গুয়া মাছ রাখেন হেতারা গুয়া মাছের স্বাদ একবারও হইতেন না হরে সান আই তো একেবারে রান্ধি বাইলই চলি এসছি আর বাবিরে কুড়ি গাড়ি দিছে আর বেগুনে মিলি কুড়ের হরে ভাত খাইতাম বই গেছে আর কুড়ি গাড়ি এত সুন্দর গুয়া মাছ এগুন রাঁধছে অন্য তরকারি এর জন্য